আরে কি ব্যাপার পকাইদা, মুখটা একেবারে ঘটির মতো করে বসে আছো? মনটা ভালো নেই রে। কত প্রাণবন্ত একটা মানুষ কি থেকে কি হয়ে গেল। কার কথা বলছো পকাইদা? আমাকে দেখলে একগাল হেসে কথা বলতো, কত উপদেশ দিত। কাকুর অভাব কোনোদিন বুঝতেই দেয়নি। কাকু কে গো? আমি গেলে কি খাওয়াবে ভেবে অস্থির হতো। সেই মানুষটা না, আর ভাবতে পারছি না। আরে কার কথা বলছো পকাইদা? বুঝতেই তো পারছি না। শ্বশুর মশাই। শ্বশুর মশাই? এই যে বললে কাকুর অভাব বুঝতেই দেননি, আরে তাহলে বলো বাবার অভাব। একটা মানুষের কটা বাবা হয় রে? যাকগে, কি হয়েছে বলো। কি আর হয়েছে, মরে গেছে। চল চল, 1 মিনিট নীরবতা পালন করি। না 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 পকাইদা, এই নীরবতা পালন এগুলো চায়ের দোকানে করা ঠিক হবে না। আহারে, বৌদির কথা ভেবে বড্ড কষ্ট হচ্ছে। আচ্ছা পকাইদা, বৌদি কি বাপের বাড়ি চলে গেছে? না রে, ঘরেই আছে। ও আচ্ছা পকাইদা, আমি তাহলে আসি। আমি আসছি পকাইদা, আসছি। আরে যাচ্ছিস কোথায়? এই চিকেন, এই চিকেন। ধুর বাবু। ও ঠাকুরপো, তোমার দাদা তো বাড়িতে নেই। জানি বৌদি জানি, তাই তোমার পাশে দাঁড়াতে এলাম। আমার পাশে? কেন ঠাকুরপো? এই সময় যদি তোমার পাশে না দাঁড়াই তবে কিসের সম্পর্ক বলো? সম্পর্ক? এই সময় মানে? তোমার মতলবটা তো বুঝতে পারছি না। সবার বাবা চিরকাল থাকে না বৌদি, কষ্ট পেও না গো। এই এই চিকেন আছে তোমার পাশে, চিরকাল থাকবে। মানে? পকাইদার মুখে শুনলাম খুব ভালো মানুষ ছিলেন উনি। ভালো মানুষ তো বটেই, কি বলতে চাও বলো দেখি খোলসা করে। শুনলাম উনি নাকি পরলোক গমন করেছেন। ফাজলামি হচ্ছে, ফাজলামি হচ্ছে। মাত্র 7 দিন হলো বাবা আমার বাড়িতে এসেছে, একটু খেয়ে দে নিশ্চিন্তে ঘরের মধ্যে ঘুমোচ্ছে, আর উনি এলেন পরলোক দেখাতে। ঝেঁটিয়ে দেবো ধরে। সরি বৌদি, আমি তো শুধুমাত্র ওই সান্ত্বনা দিতে এসেছিলাম। সান্ত্বনা? এই 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 নাও তোমার সান্ত্বনা। ভারী এলেন আমার পাশে দাঁড়াতে, ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দিতে হয়। ছি ছি পকাইদা, ছি, এত বড় মিথ্যা কথাটা তুমি বলতে পারলে?
তোমার জন্য আজ আমাকে জ্যাঠার বাড়ি যেতে হলো। আমি আবার কখন মিথ্যে বললাম? মিথ্যে নয়, তুমি যে বললে তোমার শ্বশুর মারা গেছে। গেছি তো। প্লিজ পকাইদা প্লিজ, আর গুল মেরো না। সান্ত্বনা দিতে গেলাম, বৌদি তো একেবারে খোঁচে করতে আমাকে সান্ত্বনা পুরস্কার দিয়ে দিল। আমার গোটা গাটা একেবারে চলে গেল। সে কি? কেন? সত্যি তুমি পারো মাইরি। আরে তিনি তো এখন তোমার বাড়িতে আরামসে নাক ডেকে ঘুমাচ্ছেন। ওখানেই তো মজা রে, ওখানেই তো মজা। তুই বিকেলে যা, দেখবি ঘুমোচ্ছে। সন্ধ্যায় যা, দেখবি ঘুমোচ্ছে। তুই রাতে যা, দেখবি ঘুমোচ্ছে। অকাই চন্দ্র কখনো মিথ্যে বলে না রে, কখনো মিথ্যে বলে না। আচ্ছা তুই বল যে কেউ যদি দিনের মধ্যে 23 ঘন্টা ঘুমায় আর 1 ঘন্টা জেগে থাকে, ওই 1 ঘন্টার জন্য কাউকে জীবিত ধরা যায়? তুই বল। হ্যাঁ, ধ্যাৎ তেরি।